হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এই দেখো আমি আলু কাটতে বসে পড়েছি। তো কি ভাবছো কি রেসিপি করব? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সাধারণভাবে আলুর জলফোড়নের রেসিপি, যেটা তোমরা মুড়ি বা রুটি দিয়ে খেতে পারো। তো দেখো আমি কড়াই বসিয়ে নিয়েছি। এরপর আমি ভালোভাবে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দেবো, তারপর নুন হলুদ দিয়ে আমি ওটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো দেখো আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। তারপর আমি মাঝে মাঝে একবার দেখবো সেদ্ধ হয়েছে কি না। তো ঢাকা খুলে দেখলাম না, সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি আদা বাটা দিয়ে দিলাম। মশলা হিসাবে আমি এখানে আদাটা ইউজ করছি, আর কোনো মশলা দেবো না সেভাবে। তো দেখো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে। তো আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে খেতে পারো। তারপর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব এটা। তারপর আমি আলাদা একটা পাত্রে এটা বার করে নেব। বার করানোর পর আমি আবারও কড়াইয়ে তেল দেব। আমি এখানে সরষের তেল ইউজ করছি, আর ফোড়ন হিসাবে ইউজ করব গোটা জিরে। তোমরা চাইলে পাঁচফোড়নও ইউজ করতে পারো। তো দেখো কিছু আলু কুচি আমি এতে দিয়ে দিলাম, কারণ তেলে দেওয়ার পর এটা ছিটকায় প্রচুর। তারপর দেখো পুরো তরকারিটা আমি ঢেলে দিচ্ছি ওতে। কিছুক্ষণ ফোটানোর পরেই তোমরা এটা নামিয়ে নেবে, তাহলেই আলু জলফোড়নের রেসিপি একদম পুরোপুরি তৈরি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও।